তাহলে আমরা কি করেছিলাম শুরু সূচকের নিয়মাবলী একের দাগের হয়েছিল। এরপর করব আমরা কি না দুইয়ের দাগের সরল করি। তাহলে আমাদের দুইয়ের দাগের একের কোশ্চেন, দুইয়ের এক কি বলা আছে না 8a³ ভাজিত 27x⁻³ তার হোল টু দি পাওয়ার 2/3 ইন্টু 64a³ ভাজিত 27x⁻³ হোল টু দি পাওয়ার -2/3। তাহলে আমাদের কি বলা আছে না এই কোশ্চেনটা কি করতে হবে সলভ করতে হবে। সরল করি। তাহলে প্রথমে আমাদের কি আছে 8a³। তাহলে 8 মানে আমি কি বলেছিলাম 8 টাকে আমরা কি করব উৎপাদকে ভেঙে নেব। তাহলে 2 4 2 2 তাহলে 8 সমান কত না 2 * 2 * 2 সমান কত না 2 এর কিউব। তাহলে আমরা 8 এর জায়গায় কি লিখব 2 এর কিউব। তাহলে 2 এর কিউব a³ ভাজিত তাহলে 27। তাহলে 27 টাকে সেম একই ভাবে ভেঙে নেব আমরা। তাহলে 27 3 3 থেকে 9 3 3 তাহলে 27 সমান কত 1 2 3 তিনটার গুণফল সমান কত হবে 3 এর কিউব। তাহলে 27 এর জায়গায় কত না 3 এর কিউব ইনটু x⁻³ তার হোল টু দি পাওয়ার কত আছে না 2/3 ইনটু 2/3 তারপরে কত আছে 64। তাহলে 64 কে কি করব এখানে যেহেতু কিউ আছে তাহলে 64 কে আমরা 4 দিয়ে ভেঙে নেব। তাহলে 64 কি লিখব 4 দিয়ে। তাহলে 4 16 64 4 4 16 তাহলে 64 সমান কত না 4 এর কিউব 1 2 3 তিনটের গুণফল তাহলে 4 এর কিউব। 2 এর আকারেও লেখা যাবে কিন্তু আমাদের 4 কিউব করলে আমাদের সুবিধা হবে এখন। ঠিক আছে যেহেতু এখানে কিউ আছে তাহলে 64 কে কত কিউব না 4 এর কিউব আকারে লেখা যায় সেজন্য আমরা কি করব 4 এর কিউব করলাম এখন। তাহলে 4 এর কিউব a³ ভাজিত কত 27 টা কত পেলাম না 3 এর কিউব আর x এর পাওয়ার কত আছে x⁻³ তার হোল টু দি পাওয়ার কত না -2/3 এটা। এবারে কি আছে আমাদের ভাজিত। তাহলে ভাগ থাকলে কি হবে লিখে নিই। তাহলে 2a³ বাই তাহলে কত না 3 এর কিউব x⁻³ তার হোল টু দি পাওয়ার 2/3 ইনটু এখানেও সেম একই ভাবে তাহলে 4a³ বাই 3 x⁻³ তার হোল টু দি পাওয়ার -2/3। এবার আমরা কি একটা ফর্মুলা শিখেছিলাম যে x⁻a সমান কত হয় 1/x⁻a অথবা x⁻a সমান কত না 1/x⁻a। তাহলে আমার এখানে কত আছে এখানে আমি বলতে পারি 1/x⁻³ তাহলে এটা কি হবে উপরে চলে যাবে। তাহলে এইভাবে তাহলে 2a³ আর উপরে তাহলে কি হবে না x⁻³ এর কিউব তার হোল টু দি পাওয়ার 2/3। ঠিক আছে সেম এটাকে একই ভাবে করব আমরা ইনটু তাহলে 4a³ x⁻³ বাই 3 তার হোল টু দি পাওয়ার -2/3। এইবারে আমরা কি একটা ফর্মুলা পেয়েছিলাম এখানে। তাহলে এখানে আমাদের একটা কি ফর্মুলা ছিল x⁻m y⁻m সমান কত হয় না x * y হোল টু দি পাওয়ার m। তাহলে আমরা এখানে ওই ফর্মুলাটা করব। তাহলে এটা পুরোটা কি আছে সবগুলোর পাওয়ার কি আছে তাহলে আমরা এটাকে এইভাবে লিখতে পারি। তাহলে 2ax/3 তার হোল কিউব তার হোল টু দি পাওয়ার কত না হোল টু দি পাওয়ার 2/3। সেম এটাকেও লিখব। তাহলে এটা কত আছে 4aq x³ তাহলে এটাকেও আমরা লিখতে পারি বাই 3 আছে 3 কিউব। তাহলে এখান থেকে লিখব না 4ax/3 তার হোল কিউব হোল টু দি পাওয়ার -2/3।
তাহলে এখানে কি হচ্ছে, আবার কি একটা ফর্মুলা পেয়েছিলাম আমরা, এখানে x টু দি পাওয়ার m হোল টু দি পাওয়ার n সমান কি হয় না x টু দি পাওয়ার m ইনটু n। তাহলে এখানে কি আছে, এটাকে x ভাবছি, তাহলে x টু দি পাওয়ার m হোল টু দি পাওয়ার n, তাহলে এর কি হবে, গুণফল হবে। তাহলে 2ax বাই 3 হোল টু দি পাওয়ার কত 3 ইনটু 2 এর 3। সেম এটাও একই ভাবে করব আমরা, তাহলে 4ax বাই 3 হোল টু দি পাওয়ার 3 ইনটু মাইনাস 2 এর 3। তাহলে এখানে 3 3 কেটে গেল, এখানেও 3 3 কেটে যাচ্ছে, তাহলে আমরা কত পাচ্ছি এখানে না 2ax বাই 3 হোল টু দি পাওয়ার 2 ইনটু, তাহলে এটা কত না 4ax বাই 3 হোল টু দি পাওয়ার কত হচ্ছে না মাইনাস 2। এইবারে এখানে কি আছে মাইনাস, তাহলে আমরা একটা ফর্মুলা কি শিখেছিলাম যে x টু দি পাওয়ার মাইনাস a সমান কত হয় না 1 বাই x টু দি পাওয়ার a। তাহলে এখানে কি আছে মাইনাস আছে, তাহলে আমরা ওইভাবে করব, তাহলে এটাকে আমরা লিখতে পারি এখানে, তাহলে কত আছে না 2ax বাই 3 তার হোল টু দি পাওয়ার কত না 2, আর এখানে কি আছে ইনটু, তাহলে এটাকে কি লিখবো 1 বাই কত না 4ax বাই 3 তার হোল টু দি পাওয়ার 2। তাহলে আমরা এখানে কি পেলাম না এই ফর্মুলাটা x টু দি পাওয়ার m বাই y টু দি পাওয়ার n সমান কি হয় না x বাই y হোল টু দি পাওয়ার n। তাহলে সেম একই ভাবে এটাকে আমরা, তাহলে এটা x টু দি পাওয়ার m, এটা y টু দি পাওয়ার n বাই আছে, তাহলে এটা কাট থেকে আমরা বলতে পারি কি না 2ax বাই 3 বাই কত না 4ax বাই 3 তার হোল টু দি পাওয়ার কত না 2। এটাকে কি করব আমরা উপর নিচ করে নেব, তাহলে এখানে কত হচ্ছে না 2ax বাই 3 ইনটু, তাহলে নিচেরটা উপরে চলে যাবে, তাহলে 3 বাই উল্টে যাবে 4ax তার হোল টু দি পাওয়ার 2। তাহলে এখানে কি হচ্ছে 3 3 কেটে যাচ্ছে, a a কেটে যাচ্ছে, x x কেটে গেল, 2 দুগুণে 4 তাহলে 2, তাহলে কত পেলাম আমরা না 1 বাই 2 তার হোল স্কয়ার সমান কত না 1 বাই 4। ঠিক আছে, এটা ক্লিয়ার। নেক্সট, তাহলে আমরা কি করব এরপর নেক্সট অঙ্ক। তাহলে 2 নম্বর অঙ্ক 2 এর 2 নম্বর কি বলা আছে না x টু দি পাওয়ার মাইনাস 5 তার হোল টু দি পাওয়ার কত 2 এর 3 তার আবার হোল টু দি পাওয়ার কত বলা আছে না মাইনাস 3/10। এইটা এইটা কি বলেছে সরল করতে বলেছে। তাহলে আমরা কি করব, তাহলে প্রথমে কি আছে x টু দি পাওয়ার এটা করছি, তাহলে এখানে কি আছে, তাহলে আমরা একটা ফর্মুলা কি শিখেছিলাম না x টু দি পাওয়ার m হোল টু দি পাওয়ার n সমান কি হয় না x টু দি পাওয়ার m ইনটু n মানে mn। তাহলে আমার কি আছে এখানে x টু দি পাওয়ার n হোল টু দি পাওয়ার n, তাহলে এই ফর্মুলাটা লাগবে। তাহলে এখানে কি লিখবো না x টু দি পাওয়ার মাইনাস 5 ইনটু কত না 2/3 তার হোল টু দি পাওয়ার কত না মাইনাস 3/10। ঠিক আছে, এইবারে তাহলে এটা গুণ করছি, কত হচ্ছে না x টু দি পাওয়ার কত না 5 দুগুণে 10, তাহলে মাইনাস 10/3 তার হোল টু দি পাওয়ার কত না মাইনাস 3/10। আবার এখানে কি দেখতে পাচ্ছি না এটা x টু দি পাওয়ার m হোল টু দি পাওয়ার n, আবার ফর্মুলা সেম, এই একই ফর্মুলা হবে। তাহলে এখান থেকে আমরা কি লিখবো না x টু দি পাওয়ার মাইনাস 10/3 ইনটু আবার কত হচ্ছে মাইনাস 3/10। তাহলে এখানে কি হচ্ছে আমাদের 3 3 কেটে গেল, 10 10 কেটে যাচ্ছে, তাহলে আমরা কত পাচ্ছি না এই মাইনাস আর এই মাইনাস কি হবে মাইনাস মাইনাসে গুণ করলে প্লাস, তাহলে এটা কত x টু দি পাওয়ার প্লাস 1 তার মানে কত না x। ঠিক আছে, নেক্সট 3 নম্বর অঙ্ক। তাহলে আমাদের 3 নম্বর অঙ্ক কি বলেছে 2 টু দি পাওয়ার প্রথমে কি আছে 3 নম্বর
সেকেন্ড ব্র্যাকেট ফার্স্ট ব্র্যাকেট টু টু দি পাওয়ার মাইনাস ওয়ান থার্ড হোল টু দি পাওয়ার মাইনাস ওয়ান সেকেন্ড ব্র্যাকেট থার্ড হোল টু দি পাওয়ার মাইনাস ওয়ান থার্ড ব্র্যাকেট থার্ড হোল টু দি পাওয়ার মাইনাস ওয়ান। তাহলে এটাকে কি বলেছে সমাধান করতে বলেছে। তাহলে আমরা কি করব প্রথমে এখানে কি আছে x টু দি পাওয়ার m হোল টু দি পাওয়ার n, তাহলে আমাদের এই ফর্মুলাটাই লাগবে। তাহলে x টু দি পাওয়ার m ইনটু n, তাই না? তাহলে এখানে আমরা কি করব না x টু টু দি পাওয়ার কত মাইনাস ওয়ান, তাহলে এটার সঙ্গে এটা কি হবে গুণ হবে, তাহলে টু টু দি পাওয়ার মাইনাস ওয়ান ইনটু কত মাইনাস ওয়ান তার হোল টু দি পাওয়ার এটা মাইনাস ওয়ান থার্ড ব্র্যাকেট তার হোল টু দি পাওয়ার মাইনাস ওয়ান। ঠিক আছে, এইবারে তাহলে এখানে কি হচ্ছে মাইনাস ওয়ান ইনটু মাইনাস ওয়ান, তাহলে মাইনাস মাইনাস কি হবে প্লাস, আর এক ইনটু এক মানে ওয়ান হয়ে যাবে। তাহলে আমরা এখানে কি পাচ্ছি, তাহলে টু টু দি পাওয়ার তাহলে মাইনাস মাইনাস প্লাস এক ইনটু এক মানে টু টু দি পাওয়ার ওয়ান তার হোল টু দি পাওয়ার কত মাইনাস ওয়ান তার হোল টু দি পাওয়ার মাইনাস ওয়ান। আবার সেম এখানে কি আছে টু টু দি পাওয়ার ওয়ান, তাহলে x টু দি পাওয়ার m হোল টু দি পাওয়ার n, সেম ফর্মুলা। তাহলে একই ভাবে তাহলে কত হচ্ছে টু টু দি পাওয়ার ওয়ান ইনটু কত না মাইনাস ওয়ান তার ব্র্যাকেট হোল টু দি পাওয়ার মাইনাস ওয়ান। এইবার আমরা কি করব, তাহলে এখানে কি আছে ওয়ান এখানে মাইনাস ওয়ান, তাহলে ওয়ান তাহলে প্লাস মাইনাস মাইনাস আর ওয়ান ইনটু ওয়ান মাইনাস ওয়ান, তাহলে সেম একই ভাবে কি পাচ্ছি আমরা না টু টু দি পাওয়ার মাইনাস ওয়ান তার হোল টু দি পাওয়ার কত আছে মাইনাস ওয়ান। তাহলে এইখানে সেম একই ফর্মুলা, তাহলে এখানে সেম কি হবে না টু টু দি পাওয়ার মাইনাস ওয়ান ইনটু মাইনাস ওয়ান, তাহলে মাইনাস মাইনাস প্লাস আর ওয়ান ইনটু ওয়ান মানে কত দুই, তাহলে টু টু দি পাওয়ার ওয়ান তার মানে কত টু। ঠিক আছে, বোঝা গেছে? নেক্সট তাহলে নেক্সট আমরা কি করব 4 নাম্বার অঙ্কটা। তাহলে আমাদের এখানে 4 নাম্বার অঙ্ক কি বলা আছে, √3 a to the power minus 2 into b into 3√b to the power minus 2 into c into 3√c to the power minus 2 into a, এটা দেওয়া আছে। তাহলে আমাদের এটা কি বলেছে সলভ করতে বলেছে সমাধান। তাহলে আমরা কি করব, তাহলে আমরা একটা ফর্মুলা শিখেছিলাম কি না m রুট a টু দি পাওয়ার n সমান কি হবে না a টু দি পাওয়ার n বাই m। তাহলে এখানে কি আছে m টা এটা আর n টা এটা, তাহলে একদম সেম ফর্মুলা করব। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি a টু দি পাওয়ার কত হবে, তাহলে n এর মান কত -2, তাহলে -2/3 ইনটু b ইনটু সেম একই ভাবে এটাও, তাহলে এটাও কত হবে না b টু দি পাওয়ার -2/3 ইনটু c, সেম একই ভাবে এটাও, তাহলে ইনটু কত আছে না c টু দি পাওয়ার -2/3 ইনটু a। ঠিক আছে, এবার আমরা কি করব a গুলোকে একটা আছে b গুলো একটা আছে c গুলো একটা আছে, তাহলে আমরা ফর্মুলা পেয়ে যাব। তাহলে এখানে কি পাচ্ছি না a টু দি পাওয়ার -2/3 ইনটু কত a এক কাজে করে দিলাম ইনটু b গুলো এক কাজে, তাহলে b ইনটু কত না b টু দি পাওয়ার -2/3 আর এখানে আছে c, তাহলে ইনটু c টু দি পাওয়ার কত না -2/3। তাহলে আমরা কি শিখেছিলাম ওই একই ফর্মুলা, তাহলে x টু দি পাওয়ার m ইনটু x টু দি পাওয়ার n সমান কি হবে না x টু দি পাওয়ার m প্লাস n। তাহলে গুণের সময় পাওয়ার হলো কি সেম যোগ হবে, যখন কি থাকবে সেম বেসটা সেম থাকবে। তাহলে এখানে বেস সেম কারটা এই দুটো, তাহলে এই দুটো বেস সেম, তাহলে এখানে কি হবে এই a টু দি পাওয়ার -2/3 আর এখানে কি হবে +1, সেম b এর ক্ষেত্রে তাহলে b টু দি পাওয়ার 1 প্লাস -2/3 ইনটু c টু দি পাওয়ার কত হবে না 1 প্লাস -2/3, পাওয়ার গুলো কি হবে যোগ হয়ে যাবে, গুণের সময় পাওয়ার গুলো যোগ হবে। তাহলে এইখান থেকে আমরা একটু ক্যালকুলেশন করে নেব। তাহলে a টু দি পাওয়ার এটা লসও করলে কত হবে 3, এর নিচে কিছু নাই মানে কত 1 আছে, তাহলে 3 লস হবে, এটা হচ্ছে -2 আর এটা মাইনাস কত 1 3 ভাগ করলে কত হচ্ছে 3, এটার সঙ্গে কি পুরো সঙ্গে গুণ করতে হবে, তাহলে প্লাস কত 3 ইনটু b টু দি পাওয়ার সেম একই, তাহলে এটা কি হয়ে গেল প্লাস মাইনাস মাইনাস হয়ে যাচ্ছে, লস করলে কত হবে 3, তাহলে এটা 3 আর এটা প্লাস মাইনাস কত -2 ইনটু c টু দি পাওয়ার, তাহলে এখানে লস কত হবে 3, তাহলে এখানে কত 3 আর এটা প্লাস মাইনাসে -2, তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি না a টু দি পাওয়ার
3 থেকে 2 বিয়োগ করলে কত হয় 1, তাহলে 1/3 ইনটু b টু দি পাওয়ার এটাও সেম 1/3 ইনটু c টু দি পাওয়ার 1/3। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি এখানে না a এর পাওয়ার b এর পাওয়ার c এর পাওয়ার গুলো কি সেম। তাহলে আমরা একটা ফর্মুলা শিখেছিলাম না যে x টু দি পাওয়ার m ইনটু y টু দি পাওয়ার m সমান কি হয় x ইনটু y হোল টু দি পাওয়ার m। তাহলে এখানেও সেম আমরা ওইভাবে লিখতে পারি। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি না a ইনটু b ইনটু c হোল টু দি পাওয়ার কত না 1/3। তার মানে আমরা লিখতে পারি আর একটা ফর্মুলা শিখেছিলাম m রুট x সমান কত হয় না x টু দি পাওয়ার 1/m। তাহলে এইটা থেকে আমরা এটাও লিখতে পারি। তাহলে এখান থেকে কি হবে 3 রুট abc গুণফল কত না abc। এটা বোঝা গেছে? ঠিক আছে। তাহলে আমরা কি করব 2 এর 5 নাম্বার অঙ্কটা। তাহলে আমাদের এখানে কি আছে 4 টু দি পাওয়ার m প্লাস 1/4 ইনটু রুট ওভার 2 ইনটু 2 টু দি পাওয়ার m বাই 2 ইনটু রুট ওভার 2 টু দি পাওয়ার মাইনাস m তার হোল টু দি পাওয়ার কি আছে 1/m। তাহলে এটাকে কি করতে হবে সরল করতে হবে। তাহলে আমরা প্রথমে কি করব এখানে 4 আছে 4কে কি করব ভেঙে নেব। তাহলে 4 জায়গায় কি লিখতে পারি 2 স্কয়ার। তাহলে 2 টু দি পাওয়ার 2 তার হোল টু দি পাওয়ার কত না m প্লাস 1/4 ইনটু এখানে কি আছে তাহলে রুট আর আমরা রুট মানে কি জানি রুট ওভার x ইকুয়াল টু কি হবে না x টু দি পাওয়ার 1/2 রুট x সমান কত এটা লিখে দিতে পারো রুট ওভার x সমান কত না x টু দি পাওয়ার হাফ। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি 2 ইনটু 2 টু দি পাওয়ার m তার হোল টু দি পাওয়ার কত হয়ে যাবে না 1/2 বাই তাহলে 2 ইনটু তাহলে এটাও সেম তাহলে এটা কত হবে 2 টু দি পাওয়ার মাইনাস m তার হোল টু দি পাওয়ার কত হাফ তার হোল টু দি পাওয়ার 1/m। ঠিক আছে। নেক্সট তাহলে এখানে কি এটা আবার কিসের ফর্মুলা পেয়ে গেছি আমরা না x টু দি পাওয়ার m হোল টু দি পাওয়ার m সমান কি x টু দি পাওয়ার m ইনটু n। তাহলে এখানে 2টা কি হবে এটার সাথে গুণ হবে। তাহলে এটা একটু কি ডাইরেক্ট গুণ করে দিচ্ছি অঙ্কটা একটু বড় হয়ে যাবে। তো এখানে লিখবো কি 2টা এটার সাথে গুণ হবে তাহলে 2 ইনটু m কত হবে 2m প্লাস কত 2 ইনটু 1/4 তাহলে 2 কেটে যাচ্ছে তাহলে এটা কত হবে 1/2 ইনটু আর এটা কি ফর্মুলা x টু দি পাওয়ার m ইনটু x টু দি পাওয়ার n এর ফর্মুলা। তাহলে গুণের সময় পাওয়ারগুলো কি হয় যোগ হয়। তাহলে এখানে কত হবে পাওয়ার নিচে মানে কত 1 আছে তাহলে 2 টু দি পাওয়ার 1 প্লাস m তার হোল টু দি পাওয়ার কত না 1/2 নিচে কি আছে 2 ইনটু তাহলে এখানে কি আছে x টু দি পাওয়ার m হোল টু দি পাওয়ার n এর ফর্মুলা এইটা। তাহলে এটা কি হবে না 2 টু দি পাওয়ার মাইনাস m/2 তার হোল টু দি পাওয়ার কত না 1/m। ঠিক আছে। এইবার আমরা কি করব ফর্মুলা হচ্ছে এখন আমাদের তাহলে এটা কত আছে 2 টু দি পাওয়ার 2m প্লাস 1/2 ইনটু 2 টু দি পাওয়ার এখানে কি আছে x টু দি পাওয়ার m হোল টু দি পাওয়ার n সেম ফর্মুলা। তাহলে এটার সঙ্গে কি হবে গুণ হয়ে যাবে। এটা গুণ হলে কত হচ্ছে তাহলে 1 ইনটু হাফ কত হাফ m ইনটু হাফ মানে m/2। ঠিক আছে বাই কত তাহলে এখানে কি আছে গুণ আছে তাহলে গুণের সময় কি হবে পাওয়ারগুলো যোগ হবে। এখানে কত আছে কিছু নেই মানে 1 আছে 2 এর পাওয়ার তাহলে 2 টু দি পাওয়ার 1 প্লাস কত মাইনাস m/2 তার পুরোটার হোল টু দি পাওয়ার 1 কত m। নেক্সট তাহলে এখানে কি হবে এখানে গুণ আছে তাহলে এখানে কি বেস গুলো সেম আছে এখানেও 2 এখানেও 2 তাহলে পাওয়ারগুলো কি হবে গুণের সময় যোগ হবে। তাহলে পাওয়ারগুলো কি হবে গুণের সময় যোগ হয়ে যাবে। তাহলে 2 টু দি পাওয়ার এখানে কত আছে 2m প্লাস 1/2 প্লাস কত হাফ প্লাস m/2 বাই তাহলে বাই কত আছে তাহলে এটা কত হচ্ছে 2 টু দি পাওয়ার 1 এটা হচ্ছে প্লাস এর মাইনাসে মাইনাস কত m/2 তার হোল টু দি পাওয়ার 1/m। ঠিক আছে। নেক্সট তাহলে আমাদের এখানে কি আছে আবার কি আছে 2 টু দি পাওয়ার m বাই 2 টু দি পাওয়ার n তাহলে x টু দি পাওয়ার m বাই x টু দি পাওয়ার n এর ফর্মুলা কি হবে ভাগ আছে তাহলে ভাগ হলে কি হবে বিয়োগ হবে। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি তাহলে 2 টু দি পাওয়ার কত আছে
2m প্লাস হাফ প্লাস হাফ প্লাস m/2, ঠিক আছে। আর এখানে কি আছে, তাহলে এটা কি হবে, বিয়োগ হয়ে যাবে, তাহলে প্লাস 1 আছে, তাহলে উপরে গেলে কি হবে না -1, আর এটা মাইনাসে গুণ হবে, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস, তাহলে প্লাস কত m/2 তার হোল টু দি পাওয়ার 1/m। তাহলে এখানে কত হচ্ছে m/2 প্লাস m/2, আর এটা তাহলে আমরা একটু ক্যালকুলেশন করে নিই, তাহলে 2 টু দি পাওয়ার 2m প্লাস ডাইরেক্ট লসও করে নিচ্ছি, তাহলে লসও কত হবে আমাদের 2, তাহলে কত হচ্ছে 2 4m প্লাস 1 প্লাস 1 প্লাস m -2 প্লাস m তার হোল টু দি পাওয়ার 1/m। তাহলে এখানে কত পাচ্ছি 4m m প্লাস m, তাহলে কত 4 একে 5 আর একে 6, তাহলে কত হবে 2 টু দি পাওয়ার 6m, 1 প্লাস 1 2, আর এখানে মাইনাস কত 0/2 তার হোল টু দি পাওয়ার কত না 1/m। তাহলে এখানে আমরা কি পাচ্ছি 2 3 6, তাহলে 3m, তাহলে আমরা কি পেলাম 2 টু দি পাওয়ার 3m হোল টু দি পাওয়ার 1/m। এটা আবার কি x টু দি পাওয়ার m তার হোল টু দি পাওয়ার n এর ফর্মুলা, তাহলে এটা কি হবে না 2 টু দি পাওয়ার 3m ইনটু 1/m, তাহলে m কেটে গেল, তাহলে কত 2 টু দি পাওয়ার 3, আর 2 টু দি পাওয়ার 3 মানে কত 8 হয়ে গেল আমাদের প্রুফ, প্রমাণ মানটা বেরিয়ে গেল, ঠিক আছে। নেক্সট আমাদের কি আছে 6 নাম্বার, ভালো করে বুঝে বুঝে ফর্মুলাগুলো থেকে করতে হবে। দরকার হলে প্রত্যেকটা ফর্মুলা যেখানে ইউজ হচ্ছে তার পাশে লিখে দেখাবো, লিখে লিখে করলে ফর্মুলা মুখস্থ হবে আর অঙ্কগুলো করতে আমাদের সুবিধা হবে। তাহলে 6 নাম্বার অঙ্ক কি বলেছে, 9 টু দি পাওয়ার -3 ইনটু 16 টু দি পাওয়ার 1/4 বাই 6 টু দি পাওয়ার -2 ইনটু 1/27 হোল টু দি পাওয়ার -4/3, এটা। তাহলে এটা কি বলেছে সরল করতে, তাহলে এখানে কি আছে 3 9, তাহলে 9টা কি ভেঙে দেবো, তাহলে 9 মানে আমরা কি শিখেছি অলরেডি আগে, তাহলে 9 এর জায়গায় লিখবো 3 স্কয়ার, 3 ইনটু 3 মানে 3 স্কয়ার, তার হোল টু দি পাওয়ার কত হবে -3। 16টা কি ভেঙেছিলাম 2 2 2 করে ভাঙবো, তাহলে কত 2 টু দি পাওয়ার 4, 16 জায়গায় কি লিখবো না 2 টু দি পাওয়ার 4 তার হোল টু দি পাওয়ার কত 1/4 বাই কত 6, তাহলে 6 এর জায়গায় আমরা কি লিখবো তার 6 টু দি পাওয়ার -2 ইনটু, তাহলে এখানে কি আছে 27, তাহলে 27 মানে কত 3 টু দি পাওয়ার 3 তার হোল টু দি পাওয়ার কত না -4/3। তাহলে এটা আমাদের কি হচ্ছে x টু দি পাওয়ার n হোল টু দি পাওয়ার n এর ফর্মুলা, তাই না। তাহলে x টু দি পাওয়ার n হোল টু দি পাওয়ার n সমান কি হবে না x টু দি পাওয়ার m ইনটু n, তাহলে 3 টু দি পাওয়ার 2 ইনটু কত না -3, এটাও সেম, তাহলে ইনটু কত আছে 2 টু দি পাওয়ার 4 ইনটু 1/4, আর একটা ফর্মুলা কি শিখেছিলাম যে 1/x টু দি পাওয়ার m মাইনাস m সমান কত না x টু দি পাওয়ার m হয়ে যাবে, তাহলে এটা 1/6 টু দি পাওয়ার -2 মানে কত হবে না 6 টু দি পাওয়ার 2, ঠিক আছে। তাহলে মাইনাস ছিল উপরে উঠলে কি হবে প্লাস হয়ে যাবে, ইনটু তাহলে এটা ফর্মুলা করছি, তাহলে এটা ফর্মুলা কি এটা নিচে আছে, নিচেরটা কি করছি উপরে করে দিচ্ছি, তাহলে এটা কত হবে, তাহলে আমরা ফর্মুলা শিখেছিলাম না এইটাই, তাহলে x টু দি পাওয়ার এরকম হয় x টু দি পাওয়ার m সমান কত না x টু দি পাওয়ার m লিখতে পারি, তাহলে এখানে আমরা কি লিখবো না 3 টু দি পাওয়ার -3 তার হোল টু দি পাওয়ার কত না 4/3 4/3, ঠিক আছে। তাহলে এখানে গুণ করছি, তাহলে 3 টু দি পাওয়ার কত 2 3 6, আর এখানে কি আছে মাইনাস, সামনে প্লাস, প্লাসে মাইনাসে -6 ইনটু, তাহলে এখানে কি হচ্ছে 4 4 কেটে গেল, তাহলে 2 টু দি পাওয়ার 1 ইনটু, তাহলে 6টাকে আমরা এবার কি লিখবো না 6টাকে লিখতে পারি 2 ইনটু 3 তার হোল টু দি পাওয়ার 2, ঠিক আছে। 6টাকে ভেঙে নিলাম 2 ইনটু 3, এবার এটা কি x টু দি পাওয়ার m হোল টু দি পাওয়ার n, তাই না। তাহলে x টু দি পাওয়ার m হোল টু দি পাওয়ার n এর ফর্মুলা আমরা জানি, তাহলে কি হবে গুণ হয়ে যাবে, তাহলে 3 টু দি পাওয়ার -3 ইনটু
মাইনাস 4/3, তাহলে 3 3 কেটে গেল। তাহলে এখানে কত হচ্ছে 3 টু দি পাওয়ার -6 ইনটু 2 টু দি পাওয়ার 1 থাক, তাহলে এটা কি হবে x ইনটু y হোল টু দি পাওয়ার m। আমরা কি ফর্মুলা শিখেছিলাম x ইনটু y হোল টু দি পাওয়ার m সমান কি হবে x টু দি পাওয়ার m ইনটু y টু দি পাওয়ার। তাহলে এখানে সেভ করব, তাহলে 2 টু দি পাওয়ার 2 ইনটু 3 টু দি পাওয়ার 2 ইনটু, তাহলে এখানে কি হচ্ছে মাইনাস মাইনাসে কি হবে গুণ করলে প্লাস, আর এখানে 3 3 কেটে গেছে, তাহলে কত থাকছে 4, তাহলে 3 টু দি পাওয়ার 4। তাহলে এখানে আমরা কি দেখব 2 গুলো দেখব আর 3, তাহলে এখানে কত আছে 3 টু দি পাওয়ার, তাহলে গুণের সময় পাওয়ার গুলো কি হবে যোগ হবে, তাহলে 3 এর পাওয়ার কত আছে এখানে -6, এখানে পাওয়ার কত আছে +2, এখানে পাওয়ার কত আছে +4 ইনটু 2 এর গুলো, তাহলে 2 এর বেস এখানে 2 2 এর দুটো আছে, তাহলে 2 টু দি পাওয়ার 1 একটা আর 2 টু দি পাওয়ার 2, তাহলে এই গুণের সময় পাওয়ার কি হবে যোগ হবে, তাহলে এখানে কত আছে 1 প্লাস এখানে 2, এরপর কত হচ্ছে 6 আর -6 এদিকে 2 আর 4 এ 6, তাহলে +6 কি হবে 0 হয়ে যাবে। তাহলে এখানে আমরা কি পাচ্ছি 3 টু দি পাওয়ার 0 ইনটু 2 টু দি পাওয়ার 3। তাহলে এখান থেকে কি পাচ্ছি, আমি কি বলেছিলাম যে x টু দি পাওয়ার 0 মান কত, x টু দি পাওয়ার 0 এর ভ্যালু আমাদের 1, তাহলে এখানে ভ্যালু কত হবে 3 টু দি পাওয়ার 0 এর ভ্যালু 1 আর 2 এর কিউব মানে কত 8, সমান কত পেয়ে গেলাম আমরা 8। ঠিক আছে, নেক্সট 2 এর 7 নম্বর অঙ্কটা। তাহলে আমাদের কি দেয়া আছে x টু দি পাওয়ার a বাই x টু দি পাওয়ার b তার হোল টু দি পাওয়ার কত a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার ইনটু আবার x টু দি পাওয়ার b বাই x টু দি পাওয়ার c তার হোল টু দি পাওয়ার b স্কয়ার প্লাস bc প্লাস c স্কয়ার ইনটু x টু দি পাওয়ার c বাই x টু দি পাওয়ার a তার হোল টু দি পাওয়ার কত আছে c স্কয়ার প্লাস ca প্লাস a স্কয়ার। তাহলে আমরা এখানে কি দেখতে পাচ্ছি x টু দি পাওয়ার a বাই x টু দি পাওয়ার b, তাহলে কি আছে ভাগ আছে বেস গুলো সমান আছে, তাহলে পাওয়ার গুলো কি হয়ে যাবে না বিয়োগ হয়ে যাবে। তাহলে আমরা ফর্মুলা তো জানি, তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি না x টু দি পাওয়ার a মাইনাস b, তাহলে এরপরে a নিচে b, তাহলে a মাইনাস b তার কি আছে হোল টু দি পাওয়ার a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার। সেম এটা একই ফর্মুলা আমাদের, তাহলে x টু দি পাওয়ার b বাই x টু দি পাওয়ার c, তাহলে কত হবে x টু দি পাওয়ার b মাইনাস c তার হোল টু দি পাওয়ার b স্কয়ার প্লাস bc প্লাস c স্কয়ার ইনটু এখানে কি আছে x টু দি পাওয়ার c বাই x টু দি পাওয়ার a, তার মানে কি হবে x টু দি পাওয়ার c মাইনাস a তার হোল টু দি পাওয়ার কত না c স্কয়ার প্লাস ac প্লাস a স্কয়ার। এটা এরপর আমরা কি না এইটা কি ফর্মুলা পেয়েছি না x টু দি পাওয়ার m হোল টু দি পাওয়ার n, তার মানে কি হয় x টু দি পাওয়ার m প্লাস n, তাই না? তাহলে আমরা ফর্মুলা জানি, তাহলে এখানে কি হবে তো গুণ হয়ে যাবে, তাহলে x টু দি পাওয়ার a মাইনাস b ইনটু a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার ইনটু এখানে কি আছে x টু দি পাওয়ার, তাহলে এখানে কি হবে x টু দি পাওয়ার m হোল টু দি পাওয়ার n, তাহলে এটার সঙ্গে এটা কি হবে গুণ হয়ে যাবে, তাহলে x টু দি পাওয়ার কত না b মাইনাস c ইনটু b স্কয়ার প্লাস bc প্লাস c স্কয়ার ইনটু x টু দি পাওয়ার c মাইনাস a ইনটু কত না c স্কয়ার প্লাস ac প্লাস a স্কয়ার। ঠিক আছে, এটা এইবার আমাদের একটা ফর্মুলা, তাহলে ফর্মুলা কি ছিল না a কিউব মাইনাস b কিউব, তাহলে a কিউব মাইনাস b কিউব এর ফর্মুলা আমরা কি জানি না a মাইনাস b, এটা উৎপাদক বিশ্লেষণের ক্ষেত্রে ফর্মুলাটা ব্যবহৃত হয়। তাহলে a কিউব মাইনাস b কিউব এর ফর্মুলা কি না a মাইনাস b ইনটু a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার, তাহলে a স্কয়ার, তাহলে a কিউব মাইনাস b কিউব এর ফর্মুলা কি a মাইনাস b ইনটু a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার। তাহলে এটা হচ্ছে আমাদের a কিউব মাইনাস b কিউব এর ফর্মুলা। তাহলে এখান থেকে আমরা দেখে কি পাচ্ছি এটা না a কিউব মাইনাস b কিউব, তাহলে এটাও সেম একই, তাহলে b কিউব মাইনাস c কিউব এটাও কি c কিউব মাইনাস a কিউব। তাহলে এখান থেকে আমরা ফর্মুলা লিখে নিচ্ছি, তাহলে এটা কি হবে x টু দি পাওয়ার a কিউব মাইনাস b কিউব ইনটু এটা কি আছে না x টু দি পাওয়ার b মাইনাস c ইনটু কি আছে b স্কয়ার প্লাস bc প্লাস c স্কয়ার। তাহলে এটা আমাদের কি এই ফর্মুলাটার মধ্যে পড়ে যাচ্ছে, এই ফর্মুলাটা এইটা, তাহলে এখান থেকে আমরা কি পেয়ে যাবো না x টু দি পাওয়ার b কিউব মাইনাস c কিউব, একদম সেম টু সেম আমাদের এইটাও একই ভাবে হবে। তাহলে এটা কি হবে না x টু দি পাওয়ার c কিউব মাইনাস a কিউব, c
সি কিউ মাইনাস এ কিউ। এইবারে এখানে কি পেয়েছি x টু দি পাওয়ার এত x টু দি পাওয়ার এত x টু দি পাওয়ার এত, তাহলে গুণ এখানে কি আছে ইনটু গুণ আছে বেস বসে তাহলে পাওয়ারগুলো কি হয়ে যাবে আমাদের যোগ হয়ে যাবে তাই না। তাহলে এখানে আমরা কি করব না x টু দি পাওয়ার a কিউ মাইনাস b কিউ প্লাস এটা প্লাস হবে তাহলে b কিউ মাইনাস c কিউ প্লাস c কিউ মাইনাস a কিউ। ঠিক আছে, এইবার আমরা কি দেখতে পাচ্ছি এখানে প্লাস a কিউ এখানে মাইনাস a কিউ কেটে গেল, এখানে b কিউ এখানে মাইনাস c কিউ এখানে প্লাস c কিউ কেটে গেল। তাহলে আমাদের আর কোনো টার্ম পড়ে নেই, তাহলে এটা কি হবে সব কেটে গেলে 0, তাহলে x টু দি পাওয়ার 0 আর x টু দি পাওয়ার 0 মানে কত 1। ক্লিয়ার? তাহলে আজকে এই পর্যন্ত, নেক্সট ভিডিওতে পরের অঙ্কগুলো। ওকে।